মামা কক্সবাজার যাবেন? দূর দূরান্ত এখানে কোনো গাড়ি নাই আর আমরাই সেখানে বিপদে পড়ে গেছি। আমাদেরকে কি একটু লিফট দিতে পারবা তোমার সাইকেলে? হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ। আপনারা যদি নাটোর থেকে কক্সবাজার ফ্রিতে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নাটোর থেকে কক্সবাজার একদম ফ্রিতে যাবেন। যেহেতু নাটোর থেকে কক্সবাজারের দূরত্ব অনেক, সেহেতু আমরা একবারে ফ্রিতে কোনোভাবেই যেতে পারবো না। আমাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন যানবাহনে আস্তে আস্তে করে এগোতে হবে। মামা, আমার কাছে না টাকা নাই, আপনি কি আমাকে ফ্রিতে কক্সবাজার নিয়ে যেতে পারবেন? মামা কক্সবাজার যাবেন? যাবো ফ্রিতে, আমার কাছে না টাকা নাই, নিয়ে যেতে পারবেন? মানুষ আসলেও এটা সেই কক্সবাজার না, এইটা হচ্ছে নাটোর মিনি কক্সবাজার খ্যাত পাটুল, যেটার দূরত্ব নাটোর শহর থেকে 15 কিলোমিটার রাস্তা। আর এই 15 কিলোমিটার রাস্তায় আজকে আমাদেরকে যে কোনো ভাবে ফ্রিতে যেতে হবে। তো চলো দেখি আজকের চ্যালেঞ্জটি আমরা কমপ্লিট করতে পারি কি না। ফ্রিতে নিয়ে যেতে পারবেন? আপনি যতখানিক নিয়ে যান, আমার একটু নিয়ে যান। ওঠেন। যাক, প্রথম ফ্রি রাইড পেয়ে গেছি। আসো আসো আসো। আমরা আঙ্কেলের অটোতে ফ্রিতে উঠে পড়েছি এন্ড আঙ্কেলের অটোতে করে আমরা কিছু অংশ ফ্রিতে যাব। মামা, এই যে আপনি যে আমার ফ্রি নিয়ে যাচ্ছেন, আপনি তো মন খারাপ করতেছেন না? না না, মন খারাপের কিছুই নাই। মন খারাপের এখানে কিছুই নাই ভাই, তারা একটু সাহায্য চাইছে, এটা করাই যায়। ইয়েস। আচ্ছা চলো দেখা যাক আমরা কতটুকু ফ্রিতে যেতে পারি। আমরা প্রায় 3 কিলোমিটার রাস্তা হচ্ছে আঙ্কেলের অটোতে করে ফ্রিতে চলে আসছি। এই জন্য আঙ্কেল কষ্ট ধন্যবাদ। আঙ্কেল ভালো থাকেন, গেলাম। আর এইখান থেকে যে এখানে ম্যাপ দেওয়া আছে যে এটা হচ্ছে মিনি কক্সবাজার লেখা পাটুল, হ্যাঁ এখানে লেখা আছে। তো এইখান থেকে আসলে আমরা হচ্ছে যাত্রা শুরু করলাম, মানে মাদ্রাসা মোড় থেকে আমরা ফ্রিতে আসা শুরু করছি। আর এখন আমরা প্রায় 3 কিলোমিটার রাস্তা আগাই গেছি 15 কিলোমিটার রাস্তার মধ্যে। চলো দেখা যাক যে আমাদের জন্য সামনে কি অপেক্ষা করতেছে। A few minutes later. আঙ্কেল আমাদেরকে যেখানে নামাই দিয়েছিল সেখান থেকে 2 মিনিট হাঁটার পরে এখন আমরা আসছি হচ্ছে গণভবনের সামনে। অ্যান্ড এইখান থেকেও এখন আমরা অটো রিক্সা ভ্যান খুঁজবো, যেটাতে করে আমরা ফ্রিতে মানে একটু হইলেও সামনে পর্যন্ত যাইতে পারবো। তো চলো দেখা যাক যে আমাদেরকে ফ্রিতে রাইড দেওয়ার জন্য কে বসে আছে। আমরা যদি এখান থেকে কোনো অটো রিক্সা ভ্যান না পাই তাহলে আমাদেরকে এই 15 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। আর যে করেই হোক না কেন আমরা হেঁটে হেঁটে হলেও এই 15 কিলোমিটার রাস্তা পাড়ি দেব। আর কিভাবে পার করি এইটা দেখার জন্য তোমরা আমাদের সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ওইখানে আমরা কোনো গাড়ি না পেয়ে আমরা হেঁটে হেঁটে আগাচ্ছি। অ্যান্ড আমরা যে 20 দিন ভিডিও করতে পারি না, মেন কারণ হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে নাটোরে। অ্যান্ড আমরা ভিডিও শুরু করার 10 মিনিট আগে হচ্ছে বৃষ্টি হয়েছিল। অ্যান্ড এই যে পানি দেখতে পাচ্ছেন আপনারা, মাথার উপরে মেঘ জমে একদম কালো হয়ে আছে। ভিডিও করতে করতে যে কখন বৃষ্টিতে আমাদেরকে ভিজতে হবে এটা আমরা নিজেরও জানি না। তো আপনারা দেখেন যে আমরা বৃষ্টিতে ভিজি নাকি খুব সুন্দরভাবে পাটুল চলে যেতে পারি। মানে হচ্ছে বাজার পর্যন্ত নামাই দিতে পারবেন ফ্রিতে, মানে আমরা আজকে ফ্রিতে ভিডিও বানাই, ফ্রিতে আজকে আমরা পাটুল যাব। তো আপনি কি সামনে পর্যন্ত আমাদের একটু নামাই দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমরা আঙ্কেলের বলার সাথে সাথে আঙ্কেল রাজি হয়ে গেছে। অ্যান্ড আঙ্কেলের সাথে করে আমরা কিছু দূর পর্যন্ত যাব। এখন আমরা আসছি হচ্ছে ভাদুরিয়া এলাকার মধ্যে। অ্যান্ড ভাদুরিয়া এলাকা থেকে কে কে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমরা সামনে কোনো বাজার পর্যন্ত যাব, তারপরে এই ভ্যান থেকেও নেমে যাব। তো দেখা যাক যে সামনে কোনো বাজারে নামার পর আমরা আবার সেখান থেকে কিসে ফ্রিতে যেতে পারি। আমার পেছনে যে পরিমাণ মেঘ ধরছে যে কখন যে বৃষ্টি চলে আসে ঝুমঝুমা, এটা আমরা নিজেরাও জানি না। আর একবার যদি বৃষ্টি আসে তাহলে অবশ্যই আমাদেরকে ভিজতে হবে, সাথে হচ্ছে ভ্যানালাম আমারও ভিজতে হবে। আর এইখানকার মধ্যে মানে দাঁড়ানোর মতো একটা জায়গাও নাই যে আমরা যেখানে যা দাঁড়াবো, এবং বিপদে পড়ার জন্য দিজকই সেরারে। আচ্ছা, আবার এখান থেকে আমরা যে ফ্রিতে আনলেন, আনার পর অনুভূতি বলেন কেমন লাগতেছে? কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? লস হলো না লাভ হইলো? হ্যাঁ, লস লাভ কিসে আছে? সেটাই তো কথা, লস লাভ কিছু আছে। মামা আমাদেরকে ফ্রিতে আনলো, এটাই বড় কথা। এখন আমরা দাঁড়ায় আছি লক্ষ্মীকুল সোনারমন। ভাই এখান থেকে হচ্ছে কক্সবাজার মানে মিনি কক্সবাজার পাটুল কত দূর, কত কিলোমিটার? ভাই 3 কিলোমিটার হবে। হাইটে যেতে পারবো? অবশ্যই। ঠিক আছে ভাই, আজকে আমরা হচ্ছে আপনার ফ্রিতে নাটোর থেকে পাটুল পর্যন্ত ফ্রিতে যাচ্ছি। পরে এতখানি ফ্রিতে আসছি, এখন সামনে পর্যন্ত ফ্রিতে যেতে পারবো। আপনার কি মনে হয়? অবশ্যই না? ঠিক আছে ভাই, আসি তাহলে। ছোট ভাই আসছিল হচ্ছে পেজের নাম জানতে, পরে ছোট ভাইয়ের হাতে পেজের নাম লিখে দিতে হয়েছে। ছোট ভাই বাসায় যে সার্চ দিও। হ্যাঁ, আর তোমার নাম কি? আমার নাম মোজাহিদ। কোন ক্লাসে পড়ো? 6 এ। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? একজন আর্মি। অবশ্যই তুমি আর্মি হবা। ঠিক আছে আসো। অনেক চাওয়াচাইর পর আমার যে পরিমাণ খিদা লাগছে এবং আমি অনেক ক্ষুধার্ত, আর এখানে একটা দোকান দেখার পর এখান থেকে কিছু খাওয়া দরকার যেন একটু এনার্জি পাই। তো চলো দেখা যাক যে এখান থেকে কি খাইতে পারি আমরা। কি খাবে? বিস্কুট?
খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোটখাটো সিনেমা হল। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষে এখন আমরা আবার যাব ফ্রিতে রাইড চাওয়ার জন্য। 20 minutes later. আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এবং হঠাৎ এইখানে দেখলাম যে এইখান থেকে পাটুলের দূরত্ব মাত্র 3 কিলোমিটার, প্রায় 15 কিলোমিটার রাস্তার মধ্যে আমরা 12 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলছি, তাও আবার একদম ফ্রিতে। এবং এইখান থেকে আরো 3 কিলোমিটার রাস্তা আমাদেরকে ফ্রিতে যাইতে হবে। দেখা যাক যে আমরা কিভাবে ফ্রিতে যাই। এবং আমরা যে এতক্ষণ আসলাম, আমরা যাদেরকে বলছি না কেন, তারাই আমাদেরকে কোনোভাবে না করে নাই। 2 থেকে 3 জনের কাছে আমরা ফ্রিতে রাইড চাইছি এবং তারাই আমাদেরকে ফ্রিতে এই 12 কিলোমিটার রাস্তা আগায় দিছে। এবং এই 3 কিলোমিটার রাস্তা আমাদেরকে কে আগায় দেয় এইটাই দেখার পালা। স্কুল দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, আমি যখন স্কুলে পড়তাম তখন আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সে আমাকে ছেড়ে চলে যায়, তারপর থেকে আমি অসহায়। ভাই একটু ভাই একটু সাহায্য লাগতো ভাই, একটু পাল খারাপ বলে যাওয়া হয়, শুনলই না কথা, যে কইলাম একটু হেল্প দেন, হেল্পের কথা শুনে আরো দৌড় দিছে। गजब बेइज्जती है। এখানে এই দিক থেকে শুরু করে এই দিক মানে দূর দূরান্ত এখানে কোনো গাড়ি নাই, আর আমরাই সেখানে বিপদে পড়ে গেছি যে এখন এতখানি রাস্তা যে আমরা আবার কিভাবে যাবো এটা আমরা নিজেরও জানি না। অ্যান্ড আমাদেরকে যে যারা হেল্প করলো, মানে যারা আমাদেরকে হচ্ছে ফ্রিতে আনলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে। বলতে না বলতে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বেশি রাস্তা নাই, আমাদের 1.5 কিলোমিটার যাইতে হবে। 1.5 কিলোমিটার রাস্তা আমরা বৃষ্টি আসার আগে হয়তো বা পৌঁছে যাইতে পারবো। আচ্ছা, আমাদের সামনে কি ছোট ভাই আসতে, ভাই একটু দাঁড়াও, আমি না তোমার হচ্ছে ভিডিও বানাই, বুঝছো? তোমরা কত দূর পর্যন্ত যাবে? পাটুল, তো আমাদেরকে কি একটু লিফট দিতে পারবা তোমার সাইকেলে? দিতে পারবা? আমরা ফ্রিতে পাটুল যাচ্ছি। এখন তোমরা ছোট ভাই মানুষ, তোমরা যদি সাহায্য করো তাহলে ভালো হবে। তো আমি কি তোমার সাইকেলে বসবো? চালাতে পারবো আমাকে নিয়ে, না আমি চালাবো? চালালে হবে, আচ্ছা, তুমি অর্ধেক চালাও, আমি অর্ধেক চালাবো, ঠিক আছে? সাইডে আসো। তো এখানে আমরা হচ্ছে কিছু ছোট ভাইদের পেয়ে গেছি, যাদের সাইকেলে করে আমরা এখন ফ্রিতে পাটুল পর্যন্ত যাব। আসলে আমরা কোনো কিছুই বাদ দিই নাই, ভ্যান রিক্সা থেকে শুরু করে এখন ছোট ভাইয়ের সাইকেলে উঠে পড়ছি। ছোট ভাইটা কিন্তু বলছি যে তোমার যখন পা ব্যথা হয়ে যাবে তখন হচ্ছে আমাকে বইলো, আমি চালাবো। তোমার নাম কি? মোহাম্মদ হাসান শেখ। কোন ক্লাসে পড়ো? 8-এ। ও বাপরে বাপ, ও দেখতে যতখানি, বাট ও পরে হচ্ছে ক্লাস 8-এ। তো এখন আমি ওর সাইকেলে করে ফ্রিতে যাচ্ছি। অ্যান্ড এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, মানে বৃষ্টি আসছে, বৃষ্টির জন্য আমরা এখন এখানে দাঁড়াইলাম এবং বৃষ্টি ছাড়ার পরে আবার আমরা হচ্ছে ওদেরকে নিয়ে পাটুলের উদ্দেশ্যে রওনা দিব। এবং কতক্ষণ যে এখানে আমাদেরকে বৃষ্টিতে আটকে থাকতে হবে এটা আমরা নিজেরও জানি না। তো দেখি কখন বৃষ্টি শেষ হয়। তো এখন হচ্ছে আমি সাইকেল চালাবো, বৃষ্টি তাও পড়তেছে আর হালকা হালকা। আর ছোট ভাই অনেকক্ষণ আমার নিয়ে গেল, এখন ছোট ভাই বসে থাকবে আর আমি ছোট ভাইকে নিয়ে চালাবো। তো চলো সামনে পর্যন্ত যাওয়া যাক। এবং এখান থেকে পাটুল মাত্র 1 কিলোমিটার, আমরা সাইনবোর্ডে দেখলাম। আর এই 1 কিলোমিটার রাস্তায় এখন আমাদেরকে এই ছোট ভাইদের সাথে গান বলতে বলতে যেতে হবে। রাস্তা দিয়ে আস্তে আস্তে ওদের মানে আমরা বসছিলাম, তো এই জন্য হয়তো বা পাম্প আগের থেকেও ছিল না, আর পাম্প কম, চালাইতে কষ্ট হচ্ছে, এই জন্য ওদেরকে পাম্প দিতে হচ্ছে। এখন হচ্ছে আমরা 2 জন সাইকেল চালাচ্ছি আর ওই 2 ছোট ভাইকে রেস্ট দিছি যে ওরা বসে থাকুক। আর এখন আমরা হচ্ছে পাটুল ব্রিজের উপরে, আর একটু গেলে আমরা পাটুল পাবো। অবশেষে আমরা সাকসেস, আর আমরা এখন পাটুলের ভেতরে। অ্যান্ড আমরা পুরো 15 কিলোমিটার রাস্তায় একদম ফ্রিতে এসেছি, হয়তোবা ভ্যানে, হয়তোবা অটোতে, তারপরে সাইকেলে, এইভাবে আমরা 15 কিলোমিটার রাস্তা একদম ফ্রিতে আসলাম। অ্যান্ড আপনারাও দেখতে পাইলেন যে কতটা ঝড় বৃষ্টি তুফানকে হচ্ছে সামনে রেখে আমরা পাটুল চলে আসছি। এবং পাটুলের আরেকটা হচ্ছে আপডেট দিয়ে, এখানে এখনো পানি আসে নাই, এইদিকে একদম পানি দিয়ে থই থই করে। হ্যাঁ, এখনো সেই রকম পর্যাপ্ত পরিমাণ পানি আসে নাই, বাট 1-2 মাসের মধ্যে পানি আসবে। আপনারা এখন আসলে হয়তোবা মজা তেমন একটা নাও পাইতে পারেন, বাট 1 মাস পরে আসলে একদম সেম কক্সবাজারের ফিলই পাবেন। আসলে ওরা হচ্ছে আমাদেরকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা ওদের সাইকেলে করে নিয়ে আসছে, এই জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ছোট ভাইরা। ওকে, তাইলে তোমরা ভালো থেকো আর ফেসবুকে সার্চ দিয়ে ভিডিও দেখো, ঠিক আছে? আসি তাইলে, ওকে, টাটা। সেই সাথে আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং এর পরে যদি আপনারা পাটুল গোটাটুকু মানে পুরো এলাকাটা ঘুরে দেখতে চান, মানে যে 7টা গ্রাম আছে পানিতে ডুবে যায়, সেই 7টা গ্রাম যদি ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।